আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের অভিবাদন জানাই। এই নূতন মাস আপনাদের কেমন লাগছে? আশীর্বাদে ভরা একটা মাসে আপনারা প্রবেশ করেছেন। যদি প্রভুর সাথে থাকেন তাহলে সমস্ত দিন, সমস্ত মাস আমাদের আশীর্বাদ। এই মাসে আপনি অবশ্যই আশীর্বাদ পাবেন, আপনি নিরাশ হয়ে যাবেন না। আমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? বিলাপ তার 3 অধ্যায়ের 25-এ সদাপ্রভু মঙ্গলস্বরূপ তাঁহার আকাঙ্ক্ষীদের পক্ষে, তাঁহার অন্বেষী প্রাণের পক্ষে। প্রভুকে চাইতে হবে, তাঁর অনুসন্ধান করতে হবে। পরের পদে বাক্য বলছে, সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। অপেক্ষা করতে অনেকেরই সমস্যা আছে। আমাদের মানসিকতা হল সকালে প্রার্থনা করলে তার উত্তর সন্ধ্যায় চায় না। ঈশ্বরের অনুসন্ধান এবং তার ইচ্ছা ও সময়ের জন্য আমাদের প্রত্যেকের অপেক্ষা করা আবশ্যক। যখন আমরা প্রভুর জন্য অপেক্ষা করি তার অর্থ হয় আমরা বিশ্বাস প্রকট করি। অনেক মানুষ তাড়াহুড়ো করে সমস্ত সিদ্ধান্ত নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। এই জায়গাটি আপনারা দেখছেন তো, এটা হলো প্রার্থনা পর্বত। প্রভু প্রার্থনা করার জন্য এই স্থানটি দিয়েছেন। অনেক বছর আগেকার কথা, সর্বদা প্রভুর কাছে আমি প্রার্থনা করতাম ভবিষ্যতের জন্য, সেবার জন্য। প্রার্থনা করার সময় ঈশ্বর আমার জন্য আমাকে বাক্য দেন। প্রভু বলেন, আমি একটা প্রার্থনা পর্বত তোমাকে দেব এবং তুমি সেটা প্রার্থনা করার মতো সম্পূর্ণ পরিবর্তন করবে। প্রার্থনা পর্বতের বিষয়ে কিন্তু আমি প্রার্থনা করিনি, ঈশ্বর নিজের ইচ্ছায় তা আমাকে বলেন। হে প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছ প্রার্থনা পর্বত দেওয়ার জন্য। আমি এটাই ভেবেছিলাম, নালুমাবাড়ির চারিপাশে কোনো পাহাড় নেই, কিন্তু প্রভু পাহাড় পর্বতের জন্য প্রতিজ্ঞা করেন। তাই আমি প্রভুর বাক্যকে মেনে স্থির থাকি। আমি আমার স্ত্রীকেও কিছু বলি না, এমনকি কারো কাছেই এই বিষয়ে আমি প্রার্থনা করার জন্য বলি না। যখনই আমার সেই বিষয়ে মনে পড়ত তখন আমি সেই বিষয়ে প্রার্থনা করতাম। কিছু বছর পর এক ভাই এসে বলেন, কোর্টালম নামক এক জায়গায় চারিদিকে পাহাড়, সেখানে একটা জমি আছে, লোকেরা বলে প্রার্থনা পর্বতের জন্য এটা খুব ভালো জায়গা, তাই আপনি এটা কিনে নিন। সেটাকে প্রার্থনা পর্বতের রূপে পরিবর্তন আপনি করতে পারবেন। সে ব্যক্তি ছিলেন প্রভুর একজন দাস। তিনিও বলতেন, আমিও বলি, প্রভু অনেক বছর আগে এটা বলেছেন। প্রভুর সেই প্রতিজ্ঞা আমার মনে পড়ে যায়, সেই কারণে আমি এখানে এসেছি। এই যে প্রার্থনার জায়গা আপনারা দেখছেন না, এই জায়গাতেই ঈশ্বর সেদিন আমাকে দেখিয়েছিলেন। যদি জমিতে পাহাড় থাকে তাহলে সেটি ফরেস্ট ডিপার্টমেন্টে চলে যায়, কিন্তু এখানে উপরে একটা পাহাড় আছে, চারিপাশে একটা জমি আছে। সেই জমি একজন ব্যক্তির, যেটা সম্পূর্ণ পাহাড়ে পরিপূর্ণ। চারিদিকে দেখার পর খুবই ভালো লাগে, মনে এক খুশি এবং সন্তুষ্টি আসে। আমার আত্মায় এই প্রেরণা আসে, নিশ্চয়ই ঈশ্বর এই জায়গাটিকে মনোনীত করেছেন, এটা বদলাবেন। যখনই আমি সেই জমির দামের বিষয়ে কথা বলি তখন আমি বুঝতে পারি যে সেটা 100 একর জমি আছে। 1-2 একর নয়, এত টাকা তো আমার কাছে নেই। আমি তো প্রতিদিন সেবার জন্য প্রভুর চরণে যাই, প্রতিদিন খাবারের জন্য প্রভু যা দিয়ে থাকেন তা নিয়েই সেবা করি। তাই জমি নেব না বলে আমি সিদ্ধান্ত নিই। আমি বলি, আমার কাছে এত টাকা নেই, আমি নিতে পারবো না। সেই জমির মালিক একজন খ্রিস্টান ছিলেন। তিনি বলেন, আমি এই জমিটি বিক্রয় করব। যে পরিমাণ অর্থ আসবে তা আমি প্রভুর জন্য দশমাংশ হিসেবে দেব। তাই আপনি যা দশমাংশ আছে সেটা কমিয়ে আমাকে আমার অর্থ আপনি দিতে পারেন। এত মোটা অঙ্কের অর্থ আমার কাছে নেই, সেই কারণে আমি ছেড়ে দিয়ে 1 বছর পেরিয়েও যায়। সবাইকে খবর দিই, প্রার্থনা করতে বলি, এইসব আমি কিছুই করিনি। আমি ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করি, তিনি কি করবেন তা দেখব। আমি ঈশ্বরের চরণে যাই এবং প্রভুকে জিজ্ঞাসা করি, হে প্রভু, আমাকে এত চাপ দেওয়া হচ্ছে জমিটা নেওয়ার জন্য, আমি কি করব প্রভু? তুমি আমাকে আদেশ দাও বলে প্রার্থনা করি। পবিত্র
আত্মা আমার সাথে কথা বলেন। ঈশ্বর তোমাকে কি বলেছেন? একটা জমিকে নিয়ে কি প্রার্থনা পর্বত বানাতে বলেছেন? এমনটা তো প্রভু কিছুই বলেননি। প্রভু বলেছেন এক পাহাড় ক্ষেত্রকে আমি তোমাকে দেব, তুমি সেটা প্রার্থনা পর্বত হিসেবে বানাবে। তুমি কখনো নিয়ে বানাবে না, আমি তোমাকে দিব। প্রভু দিলেই তুমি করবে। সেই কারণে পবিত্র আত্মা আমাকে স্মরণ করিয়ে দেন প্রভুর অপেক্ষা করতে হবে। আমাদের তাড়াহুড়ো করা চলবে না। পড়াশোনার বিষয়ে, সন্তানের বিয়ের বিষয়ে, কাজের বিষয়ে আমরা যেন তাড়াহুড়ো না করি। তাড়াহুড়ো করার চক্করে আমরা সন্তানের বিষয়ে, কাজের বিষয়ে এত সমস্যা দেখছি। যেমনটা ঈশ্বর আমার সাথে কথা বলেন, তখনই আমি তাড়াহুড়ো করি না। প্রভুর চরণে আমি আসতে থাকি। 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, প্রভুর থেকে উত্তর পাওয়ার জন্য সর্বদা প্রভুর চরণে আমি থাকি। ঈশ্বর অদ্ভুত রীতিতে কাজ করেন। চেন্নাই থেকে এক ভাই এসেছিলেন। তিনি বলেন, আমি একটা জমির বিষয়ে শুনেছি, আমাকে আপনি নিয়ে গিয়ে দেখান। সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা আমি সেই ভাইয়ের সাথে ঘুরি এবং তিনি সবকিছু দেখার পর একটা পাথরের উপরে বসে আমাকে প্রতিশ্রুতি দেন, আমি আপনাকে কিছু অর্থ দেব, আপনি মানা করবেন না। এই পুরো জমিটা একজন ব্যক্তি কিনে আমাদের সেবার জন্য ব্যবহার করতে দিতে রাজি হয়েছিলেন। তিনি বলেন, আপনি শুধু সই করতে আসবেন, রেজিস্ট্রেশনের যে খরচা সেটাও আমি দেব। সম্পূর্ণ বিনামূল্যে সেই 100 একর জমি ঈশ্বর আমাদের দেন। এই সময়ে কি এটা সম্ভব? 1 ইঞ্চি জায়গার জন্য লোকে লড়াই করে, কিন্তু ঈশ্বর অদ্ভুত কার্য করেন। আমি তাড়াহুড়ো করি না। ঈশ্বরের সময়ের জন্য আমি প্রার্থনা করতে করতে অপেক্ষা করতে থাকি। তাই ঈশ্বর নিজের সময় অনুযায়ী নিজের কার্য করেন। সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকুন। তাড়াহুড়ো একদম করবেন না। নিজের মনমানি করার ফলে আপনার জীবনে দুঃখ কষ্ট দেখতে হচ্ছে। আজ ঈশ্বরকে আপনি বলবেন, হে প্রভু, তোমার কাজের জন্য, তোমার উদ্ধারের জন্য আমি ধৈর্যের সাথে থাকব। কখনোই আমি তাড়াহুড়ো করব না। হে প্রভু, তোমার কাজ এবং তোমার সময়ের জন্য আমি অপেক্ষা করব। বিশ্বাসের সাথে, ধৈর্যের সাথে থাকব এবং সম্পূর্ণ বিষয়কে আমি প্রাপ্ত করব। যিশুর নামে আমেন, আমেন।